জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পর কিন্তু ফাইনালি যে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো ভাইদের যে ফৌজি হওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তো কাদের এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে? তো এসএসসিডি 2022-এ যেসব ক্যান্ডিডেট কিন্তু উইথ হেল্থে ছিল তার মধ্যে কিন্তু 26 জন এমন ছিল তাদের কিন্তু ডেটা প্রসেসিং এবং বায়োমেট্রিক কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সেই 26 জনের কিন্তু রেজাল্ট কালকে রাতে কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এখানে ডেট তোমরা সব দেখতে পাচ্ছ যে 3/12/2024। তো 3/12/2024 কিন্তু এদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো যারা কিন্তু 2024-এর যারা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ কিন্তু এই যে 26 জন, এই 26 জনকে কিন্তু 2024-এর সঙ্গে কিন্তু এটা ট্রেনিং হবে এবং কিন্তু এটা জয়েনিং প্রসেসে হবে। তো এদের কিন্তু শুধু রেজাল্ট পাবলিশ করেনি, তো রেজাল্ট আসার কিছু সময় পর কিন্তু ইমেলে জয়েনিং লেটারও চলে এসেছে। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ফাস্ট প্রসেসে কিন্তু এসএসসি পুরোপুরিভাবে কাজ করছে। তো তোমরা যারা ভাবছো যে জয়েনিং লেটার আসতে লেট হবে, না ভাই লেট হবে না, কারণ এখানে যে আমাদের যে 2024 রেজাল্ট তৈরি হচ্ছে না, তো যেখানে যে কিন্তু সিলেকশন হয়েছে তার যে লিস্ট অলরেডি কিন্তু সব ফোর্সকে পাঠিয়ে দিয়েছে। যারা কিন্তু বিএসএফ এ সিলেকশন করেছে তাদের নামের লিস্ট বিএসএফকে পাঠিয়ে দিয়েছে। যারা সিএসএফ এ যাদের সিলেকশন হয়েছে তাদেরও নামের লিস্ট কিন্তু সিএসএফকে পাঠিয়ে দিয়েছে, যাতে তারা কিন্তু জয়েনিং লেটার কিন্তু বানাতে পারে। না হয় তোমরা ভাবো এখানে রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে এদের কিন্তু জয়েনিং লেটারও চলে এসেছে। তো যদি এখানে দেখো ভারত সরকার তোমরা দেখতে পাচ্ছ, তো ডেট তোমরা দেখছো 3/12/2024। এবং তোমরা যদি এখানে দেখো সাবজেক্ট, তো সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ ডিক্লারেশন অফ উইথহেল্ড রেজাল্ট অফ 26 ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সিএফএফ এক্সামিনেশন 2022। তো এখানে কিন্তু যে 26 জন ক্যান্ডিডেট তাদের কিন্তু যে বায়োমেট্রিক প্রবলেম তাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সেই 26 জনের কিন্তু রেজাল্ট যে এখানে পাবলিশ করে দিয়েছে। তো তারপরে দেখো এখানে ক্যান্ডিডেটের সিরিয়াল নম্বর দিয়ে দিয়েছে এবং রোল নম্বর দিয়ে দিয়েছে এবং তার নামও কিন্তু এখানে সবভাবে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা চেক তোমরা করতে পারো। টোটাল তোমরা দেখতে পাচ্ছ এই 26 জনের কিন্তু বর্তমান কিন্তু সিলেকশন কিন্তু হয়ে গেছে, ফৌজি কিন্তু এরা হয়ে গেছে মানতে পারো। তো অনেকটা কিন্তু বড় জার্নি ছিল, কারণ 2022 থেকে 2024 মানে এখন কিন্তু এরা সিলেকশন প্রসেসে নিচ্ছে। তো 2022-এর কিন্তু এই ভ্যাকেন্সিতে আমি ফাইনালি মেরিটে কেটেছিলাম। তো তারপরে দেখো এখানে সিগনেচার এ টু জেড সব কিছু দেওয়া আছে। তারপরে যদি এখানে দেখো সেই যে 26 জন, এখানে 26 জনের কিন্তু নামের লিস্টও কিন্তু পুরোপুরি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এ টু জেড সব কিছু দিয়ে দিয়েছে। তো এবার আসি যে 2024-এর কথা। তো দেখো 2024-এর রেজাল্ট কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনো সময় কিন্তু রেজাল্ট আসতে চলেছে, কারণ দেখো এই 26 জনের জয়েনিং এবং কিন্তু 2024-এ যে ভ্যাকেন্সি আছে তাদের কিন্তু জয়েনিং সবার কিন্তু একসঙ্গে হবে। তো এদের যেহেতু জয়েনিং লেটার দিয়ে দিয়েছে মানে, তো তোমাদেরটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর যেহেতু কিন্তু স্ক্রুটনি প্রসেস এখানে শুরু হয়ে গেছে, তো স্ক্রুটনি প্রসেস তাদেরই হচ্ছে যারা কিন্তু 46,000-এর মধ্যে যারা কিন্তু আসছে তাদেরই কিন্তু স্ক্রুটনি প্রসেস করে দেখছে যে এর মধ্যে কোনো ফেক ক্যান্ডিডেট নেই তো, ঠিক আছে, পুরো সব কিছু জেনুইন ক্যান্ডিডেট আছে তো। কারণ এরা কিন্তু একটা ফৌজির কিন্তু একটা পার্ট হতে চলেছে ভারতীয় সেনার। তো এখানে তো ফেক ক্যান্ডিডেট কোনো নেবে না, তার জন্য কিন্তু যারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট আছে এসএসসি কিন্তু একবার ভেরিফাই করে দেখে নিচ্ছে। যেহেতু কোনো যদি প্রবলেম হয় এসএসসির উপরে আঙুল উঠবে, তো এসএসসি কখনো চায় না যে আমার উপরে আঙুল উঠুক। তার জন্য এসএসসি বারবার করে কিন্তু এখানে স্ক্রুটনি প্রসেস করে দেখে নিচ্ছে। আর দেখো এই যে 26 জনের যে জয়েনিং, তো যাদের কিন্তু এখানে সিআইএসএফ এর কিন্তু যাদের জয়েনিং হয়েছে তাদের কিন্তু এখানে ডিসেম্বরের 31 তারিখ থেকে কিন্তু এখানে জয়েনিং প্রসেস শুরু হচ্ছে এবং তাদের ট্রেনিং যে তাদের শুরু হবে জানুয়ারি 6 তারিখ থেকে কিন্তু ট্রেনিং কিন্তু এখানে শুরু হচ্ছে। মানে 2024-এর যে ভ্যাকেন্সি, 2024-এর ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু এদেরও কিন্তু ট্রেনিং কিন্তু হচ্ছে। তো তোমাদের বলেছি যাদের কিন্তু 2024 সালে সিআইএসএফ এ যাদের সিলেকশন হবে তাদেরও কিন্তু 31শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস শুরু হয়ে যাবে। তার জন্য যাদের মনে হচ্ছে যে তোমাদের সিআইএসএফ এ সিলেকশন হয়ে যাবে, তোমাদের যেসব কেনাকাটা বা যেসব ডকুমেন্টসের তোমাদের কথা আমি বলেছিলাম সেগুলো কিন্তু তোমরা রেডি করে নাও। তোমরা কিন্তু বেশি কিন্তু সময় পাবে না, কারণ আমি যদি এখানে ধরলাম যে 5 তারিখে কিংবা 6 তারিখে তোমাদের এখানে রেজাল্ট আসে, তো রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জয়েনিং লেটার চলে আসবে 1 থেকে 2 দিনের মধ্যে। তো আমি ধরলাম 7 তারিখের মধ্যে তোমাদের জয়েনিং লেটার তোমাদের এলো। তো জয়েনিং লেটার এলে তোমাদের যদি 31 তারিখে তোমাদের এখানে জয়েনিং হয়, তোমরা বুঝতে পারছো কতটা কিন্তু কম সময় তোমরা কিন্তু এখানে পাচ্ছ। তো ভর্তি প্রসেস কিন্তু খুবই ফাস্ট চলছে। আজ এই যে 26 জনের মধ্যে যাদের কিন্তু সিআরপিএফে যাদের সিলেকশন হয়েছে তাদের যে জয়েনিং এর ডেট আছে 27 তারিখ, ডিসেম্বর 27 তারিখ তাদের কিন্তু জয়েনিং প্রসেস হচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা ফাস্ট কিন্তু এখানে কাজ চলছে। আর 2024-এও কিন্তু এইরকমভাবে তোমাদের ফাস্ট চলবে। রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে তোমাদের জয়েনিং লেটার আসবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস করে নেবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি হারেক রিয়েল আপডেট তোমরা কিন্তু বাংলায় সর্বপ্রথম পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম যারা জয়েন হয়নি অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে জয়েন করে নাও। তো টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের একটাই কথা তোমাদের আমি বলে যাচ্ছি যে 2024-এর রেজাল্ট এবার কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু অফিসিয়াল যে
অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসতে পারে। উইথ হেল্থের যে রেজাল্ট ছিল সেটা কিন্তু কালকে পাবলিশ করে দিয়েছে। তো সম্ভবত কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে 2024 রেজাল্ট কিন্তু আসতে চলেছে।